বিনা হিসাবে জান্নাত পেতে চাইলে একটি আমল করুন। এই একটি আমলের কারণে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন। এটা আল্লাহ তাআলা নিজে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে কোট করে দিয়েছেন। আমরা অনেকে অনেক আমল করি জান্নাতে যাওয়ার জন্য। জান্নাতে যাওয়া কিন্তু আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। তবে আমরা জান্নাতে যাওয়াটাকে কঠিন বানিয়ে নিয়েছি, জাহান্নাম যাওয়া সহজ করে নিয়েছি। জান্নাতে যেতে হলে কিন্তু আপনার টাকা পয়সার প্রয়োজন নাই। ফর এক্সাম্পল, আপনি জোহরের নামাজ পড়তে যাবেন, আপনি কি নামাজ পড়তে গেলে 50 টাকা জরিমানা দিতে হবে মসজিদের সভাপতি সাহেবকে, নাকি বিনা টাকায় আপনি নামাজ পড়তে পারবেন? কিন্তু সিনেমা হলে যেতে টাকা লাগে কি লাগে না? ওয়াইফাই বিল, গ্যাসের বিল, তারপরে ডিশের বিল, এরপরে হারাম কাজ করার জন্য, মদ খাওয়ার জন্য, প্রেমিকাকে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য টাকা লাগে কি লাগে না? মুসলমান ফ্রিতে মসজিদে ঢুকে জান্নাতে যেতে চায় না, তবে টাকা দিয়ে জাহান্নামে যেতে চায়। এটা হচ্ছে মুসলমানদের স্বভাব। আল্লাহ তাআলা জান্নাতটাকে সহজ করে দিয়েছেন। সুতরাং একটি আমলের মাধ্যমে আল্লাহ তাআলা বিনা হিসেবে আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করবেন। সেটা হচ্ছে বিপদ আপদ আসলে আপনি ধৈর্য ধারণ করবেন। যারা সবর করে, এই সবর মানুষদের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেয় এবং তার মর্যাদা বাড়িয়ে দেয়। আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দেন। রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্যশীল, যারা ধৈর্য ধারণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, বেহিসাব প্রতিদান দান করবেন। অর্থাৎ আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুতরাং বিপদ আসবে, কঠিন বিপদ আসতে পারে, কঠিন সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন, অনেক বড় বিপদ আপনার লাইফে চলে আসতে পারে। হতাশ হবেন না, আপনি ধৈর্য ধারণ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 13, 14, 15 নম্বর লাইনগুলোতে, ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা ধৈর্য ধারণ করে আমি আল্লাহ তাআলা তাদের সাথে রয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে পরীক্ষা করবে। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, সূরা বাকারার 153, 154 এই আয়াতগুলো পড়বে। আল্লাহ তাআলা সেখানে বলে দিয়েছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা ভয় দিয়ে পরীক্ষা করবেন, আল্লাহ তাআলা সম্পদ নষ্ট করে পরীক্ষা করবেন, ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস, আল্লাহ তাআলা জীবন নিয়ে পরীক্ষা করবেন, আল্লাহ তাআলা ওয়াস সামারাত ফসল নষ্ট করে পরীক্ষা করবেন। এভাবে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। পরীক্ষায় হতাশ হওয়া যাবে না। যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন, সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী, সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বমর্যাদা সবচেয়ে বেশি যেই নবী, সেই নবী হচ্ছেন আমাদের নবী। আমাদের নবীকেও আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন। মক্কায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বারবার আঘাত এসেছে, তিনি কিন্তু হতাশ হন নাই, তিনি ধৈর্য ধারণ করেছেন। সুতরাং এই ধৈর্য আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে ধৈর্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছে, ধৈর্য ধারণ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু সহজ করে দিবে। এজন্য যতই বিপদ আসুক না কেন, আপনি মুমিন, এজন্য আপনার উপরে বিপদ আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে জানিয়ে দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীম খুলেন 20 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার একেবারে 10 নম্বর লাইন, সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আহাসিবান নাস আইয়ুতরাকু ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ডু পিপল থিঙ্ক, মানুষ কি মনে করেছে, কি ধারণা করেছে, আইয়াকুলু আমান্না, উই বিলিভ ইন আল্লাহ, আমরা ঈমান এনেছি, একথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, ওয়া হুম লা ইফতানুন, তাদেরকে পরীক্ষা করা হবে না? অবশ্যই পরীক্ষা করা হবে, পরীক্ষা আসবে, তবে আপনি ধৈর্য ধারণ করবেন। ধৈর্য ধারণ করলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবে এবং মর্যাদা বৃদ্ধি করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করে দিবেন। এই একটি আমল আপনি সবসময় আপনার ভিতরে ফিট করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন।